এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আজ কয়লা পাচার কাণ্ডের চার্জ গঠনের দ্বিতীয় পর্বের শুনানি। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে মামলার শুনানি 14 নভেম্বর থেকে শুরু হয় শুনানি। অভিযুক্তদের তিনটি ভাগে ভাগ করে একাধিক ধারা প্রয়োগ সিবিআইয়ের। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি রয়েছে কয়লা পাচার কাণ্ডের দ্বিতীয় পর্বের শুনানি। আজ কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠনের দ্বিতীয় পর্বের শুনানি। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে মামলার শুনানি 14 নভেম্বর থেকে শুরু হয় এই শুনানি। অভিযুক্তদের তিনটি ভাগে ভাগ করে একাধিক ধারা প্রয়োগ সিবিআইয়ের। কয়লা পাচার কাণ্ডে অভিযুক্তদের তিনটি ভাগে ভাগ করে একাধিক ধারা প্রয়োগ সিবিআইয়ের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, আজ কয়লা পাচার কাণ্ডের চার্জ গঠনের দ্বিতীয় পর্বের শুনানি, ঠিক কখন শুরু হবে এই শুনানির পর্ব? দেখো তসমিনা, তুমি জানো যে গতকাল মানে 14ই নভেম্বর যে শুনানি ছিল, সেদিন শুনানি প্রথম পর্যায়ে শুরু হয়েছিল। কিন্তু আজকে যেহেতু সেদিন আইনজীবীরা, তারা যারা অভিযুক্তদের যারা 3 জন আইনজীবী ছিলেন, তারা এই শুনানি যেহেতু আইনের ধারা ধরে ধরে তাদের সপক্ষে যুক্তি দিতে হবে এবং সেই কারণে তারা সময় চেয়েছিলেন এবং সেই সময়ের জন্য যে বিচারক রাজেশ চক্রবর্তী, তিনি আজকে সময় দেন সোমবার অর্থাৎ 18ই নভেম্বর। আজকে আদালতে শুনানি শুরু হবে এবং তুমি জানো যথারীতি 10টার পরে আদালত খুলবে এবং তারপরে অভিযুক্তদের যারা আইনজীবী আসবেন এবং তারপরে এই আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেই আদালতে এই কয়লা পাচার কাণ্ডের শুনানি শুরু হবে। এবং তারপরে তোমার বলে রাখি যে এবং চার্জ গঠনের যে আগামী দিনের যে কোনো দিন, যে সেই দিন ধার্য, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না শুনানি শেষ হয় এবং শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আজকে কি বিচারক কি রায় দেন। ধন্যবাদ তোমাকে পবিত্র। আমরা কথা বললাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, আজকে কয়লা পাচার কাণ্ডের চার্জ গঠনের দ্বিতীয় পর্বের শুনানি। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে মামলার শুনানি 14 নভেম্বর থেকে শুরু হয় শুনানি। অভিযুক্তদের তিনটি ভাগে ভাগ করে একাধিক ধারা প্রয়োগ সিবিআই।